হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। তো আমার চ্যানেলটা তো আমি 16 দিন পরে ফিরে পেয়েছি। আমাকে অনেকেই কমেন্ট করেছে, সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানে আমি এত এত কমেন্ট দেখে কি পরিমাণ যে হ্যাপি হয়েছে। সবাইকে আসলে আমি ছোট্ট একটা ধন্যবাদ দিয়ে আমি খুশি করতে চাই না। সবাইকে আমি অনেক অনেক দোয়া করি আর অনেক অনেক ভালোবাসি। এত এত কমেন্ট, এত এত লাইক আর এত মানে আলহামদুলিল্লাহ, সবার একটাই বেশিরভাগ কমেন্ট আলহামদুলিল্লাহ। সবাই এত বেশি হ্যাপি হয়েছে। সবার হ্যাপিনেস দেখে মনে হচ্ছে না আমি আমার চ্যানেল পাইনি, আমি মনে হচ্ছে যে সবাই সবার চ্যানেল পেয়ে গিয়েছে। এই চ্যানেলটা সবার, এটা শুধুমাত্র আমার না। আমার কাছে এটাই মনে হচ্ছে। এরপরে হচ্ছে আমি সবার কমেন্ট পড়েছি আর তার মধ্যে আমাকে অনেকজনে কমেন্ট করছে। এরপরে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে, বিজনেস হোয়াটসঅ্যাপে মেসেজ করছে যে আপু কিভাবে তুমি তোমার চ্যানেলটা ফিরে পেয়েছো, আমাদেরকে বিস্তারিত বলিও, তারপরে কত টাকা লেগেছে। আসলে আপনি যখন কোনো একটা জিনিস হারিয়ে ফেলবেন, যখন আপনার কন্ট্রোলে থাকবে না, তো হারিয়ে ফেলার পরে তখন আপনি একেবারে দিশেহারা হয়ে যাবেন। তখন আসলে ফিরে পাওয়ার জন্য তখন আপনার ওই অ্যামাউন্টটা আসলে মুখ্য বিষয় না, আপনি যে পাবেন সেটাই হচ্ছে বড় কথা থাকে। এই আর কি আমার ক্ষেত্রেও আসলে সেটা। আমার এত দিনের একটা পুরনো চ্যানেল, যে চ্যানেলটা আমি আসলে শুরু থেকেই, কালকে আমি সবগুলো ভিডিও দেখছি একটু একটু করে ওপেন করে, তারপরে আমার কি যে শান্তি লাগতেছে, ওই শান্তির জন্য হচ্ছে আসলে আমি চেষ্টা করেছি। আসলে এখানে টাকার আসলে অ্যামাউন্টটা বলাটা ঠিক হবে না, আমার কাছে মনে হচ্ছে টাকাটা বড় বিষয় না। আমি যে আমার এত বছরের চ্যানেলটা পেয়েছি সেটাই হচ্ছে অনেক বড় কথা। তারপর অনেকে আইডিয়ার জন্য, এরপর অনেকে চ্যানেল চলে যায়, তারপরে হচ্ছে পেজ চলে যায়। আসলে অনেক কষ্ট করে কিন্তু একটা চ্যানেল বড় করতে হয়, সেটা যদি আবার হারিয়ে যায়, আমার মধ্যে আসলে কি পরিমাণের একটা আতঙ্ক ঢুকে গিয়েছে সেটা আমি আপনাদেরকে বলি। জাস্ট যখন নেটের প্রবলেম থাকে, যখন কোনো একটা অ্যাপে ঢুকতে পারি না, আমার চ্যানেলে ঢুকতে, তখন আমার কাছে মনে হয় আমার চ্যানেল চলে গিয়েছে। মানে আমার কাছে এরকমটাই একটা আতঙ্ক মানে সৃষ্টি হয়ে গিয়েছে। যখন একটা মেল আসে, যখন একটা মেসেজ, তখন আমার কাছে মনে হয় কি আমার চ্যানেলটা, মানে একটা মেল চলে আসলো যে আমার চ্যানেলটা চলে গিয়েছে আবার, এরকমটাই মানে আমার মধ্যে এখন একটা শকের মতো কাজ করে। আমি বলি আপনাদেরকে, যখন আমার চ্যানেলটা মানে যখন হ্যাক করে ফেলে, তখন হচ্ছে 5টা 41 মিনিট কি কত মিনিটে আমার তখন হচ্ছে আমার ইন্টারনেট বন্ধ ছিল, কারণ আমি ড্রেসের শ্যুট করছিলাম। সে কারণে হচ্ছে অনেক বেশি কল আসে, মেসেজ আসে, সে কারণে হচ্ছে প্রবলেম হয়, যার কারণে আমি ইন্টারনেটটা বন্ধ করে রাখি। তখন আমি ড্রেসের শ্যুট করছিলাম, শ্যুট করার সময় হচ্ছে গুগল থেকে আমার মোবাইল নাম্বারে হচ্ছে একটা মেসেজ আসে যে আপনার জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ। আমি ওই মেসেজটা দেখি, গুগল থেকে যেহেতু এসেছে আমি দেখেছি, আমার কাছে মনে হয়েছে কোনো একটা হ্যাকার এটা আমাকে পাঠিয়েছে যাতে করে আমি লিঙ্কে যাতে ক্লিক করি। এটা মনে করে আমি একদম মেসেজটা আমি দেখি, বরাবর আমি ওপেন করে দেখি, পরে আমি কিন্তু লিঙ্কে ক্লিক করি না, আমার গুগল থেকে মেসেজটা আসছে। আমার কাছে মনে হয়েছে এটা হয়তো বা কোনো একটা হ্যাকার পাঠিয়েছে আমার কাছে। এরপরে ভিডিও আমার শেষ 6টা বেজে গিয়েছে। যখন আমি ইন্টারনেট ওপেন করে আমার চ্যানেলে আমি ঢুকলাম, ওখানে কিছুই নাই, সবকিছু শেষ। তখন হচ্ছে মিহির বাবা ঘুমছিল, ওকে আমি তাড়াতাড়ি ডাকছি যে এরকম হচ্ছে আমার চ্যানেলে ঢুকতে পারছি না, ভিডিও দিতে পারছি না। ও তাড়াতাড়ি উঠলো, দেখলো, তো ও ট্রাই করার পরে দেখছে যে আসছে না। তখন হচ্ছে ও মোটামুটি বুঝে গিয়েছে যে চ্যানেলটা হ্যাক হয়ে গিয়েছে। চ্যানেলটা যে হ্যাক হয়ে গিয়েছে ও আমাকে মানে সরাসরি বলতে পারছে না যে আমার কি না কি অবস্থা হয়ে যায়, তবে চ্যানেলটা যে হ্যাক হয়ে গিয়েছে সেটা আমি নিজেও বুঝতে পেরেছি। তবে আমি অনেক বেশি স্ট্রং ছিলাম। আমি বলি যে কি করা যায়, মানে চ্যানেলটা নিয়ে আসার জন্য ট্রাই করো। তো আমরা যত সাধ্য ট্রাই করছি, আসছে না আসছে না আসছে না। এরপরে ফাহিমকে ফোন করলাম, ফাহিমও ভার্সিটি থেকে আসলো, ফাহিমও ট্রাই করছে, ফাহিমও বলছে না, হচ্ছে না। এরপরে তো আমার অনেক কাস্টমার, তারপরে হচ্ছে আইমন, তাহসিনের হাজব্যান্ড, ও হচ্ছে ওই যে মানে ভাইয়াটা যারা কিনা চ্যানেল নিয়ে কাজ করে তাদের হচ্ছে লিঙ্ক দিল ওদের সাথে কন্ট্যাক্ট করার জন্য। ভাইয়াদেরকে মেসেজ দিলাম, ভাইয়ারা প্রথমে হচ্ছে মেসেজ দেখতে লেট করেছে, রাতের দিক দিয়ে হচ্ছে আমাকে রিপ্লাই করেছে। তো এরপরে যখন ফাহিম, তারপর আমার হাজব্যান্ড হচ্ছে যখন ট্রাই করছে পারছে না, তখন আমি তো নতুন চ্যানেল ক্রিয়েট করেছি। তারপর ওটা নিয়ে আসার জন্য আমি মানে চেষ্টা করছি। আমি সবসময় ওদেরকে একটাই কথা বলছি যে যেভাবে হোক আমার চ্যানেল আমার লাগবেই লাগবে। আমার এখানে
আমার এত বছরের কষ্ট, সেই কষ্টটা আসলে আমি ভুলতে পারছিলাম না। এত কষ্ট লাগছে আমার কাছে, আমি কিন্তু দেখাতে পারছিলাম না যে আমার কিরকম খারাপ লাগতেছে সেটা। এরপরে সরাসরি আমি ওই যে মানে যারা চ্যানেল নিয়ে কাজ করে, ভাইয়াটার আইডি হচ্ছে লাল রনি, ওনাদের হচ্ছে ফেসবুক পেজ আছে, তো ওখানে হচ্ছে আমি মেসেজ করি। মেসেজ করার পরে পার্সোনাল পেজ প্রোফাইলে ওনাকে মেসেজ করি। পরে উনি রাতের দিক দিয়ে হচ্ছে আমাকে কন্ট্যাক্ট করে, ওনার সাথে আমার কথা হয়। কথা হওয়ার পরে উনি আমাকে বলে যে আমার চ্যানেলটা উনি ফিরিয়ে দিতে পারবে, ওনারা চেষ্টা করবে বা ট্রাই করবে, দেখবে, তারপরে হচ্ছে পারে কিনা দেখবে, এই ধরনের কিছুই বলে না। ওনারা আমাকে সরাসরি বলে যে পারবো, এরকম বলে, পারবো না সেটা বলে না। তো ওনাদের সাথে আমার সাথে একটা মানে অ্যামাউন্ট নিয়ে ডিল হয়, ওনারা ফিক্স প্রাইসে কাজ করে। আমার সাথে কন্ট্যাক্ট হয় হচ্ছে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা লাগবে চ্যানেলটা ফিরিয়ে দিতে। আমি বলি যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তবে আমি বলেছি যে অ্যাডভান্স করতে হবে কিনা, ওনারা বলে যে কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না, ওনারা অ্যাডভান্স নেয় না, কাজ শেষ করার 24 ঘন্টার ভিতরে ওনারা পেমেন্টটা নিবে, ফুল পেমেন্ট, এরকম কথা হয়। তারপরে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা কাজ শুরু করেন। কাজ শুরু করার পরে ওনাদের যা যা আমার কাছ থেকে মানে তথ্য জানা দরকার সেগুলো আমি সবই দেই। তো অনেকে তো চ্যানেল নিয়ে কাজ করছেন, তো আমি সেক্ষেত্রে একটা কথা বলবো, সিকিউরিটির জন্য আপনারা চ্যানেলের লিঙ্ক, তারপরে হচ্ছে ইউজার আইডি, পাসওয়ার্ড, এগুলো অনেক বেশি স্ট্রংভাবে দিবেন। সে সাথে হচ্ছে এগুলো সবই হচ্ছে আপনারা লিখে রাখবেন। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি তো পাসওয়ার্ড তারপর অন্যান্য সবই ছিল, তবে হচ্ছে চ্যানেলের ইউজার আইডি, চ্যানেলের লিঙ্ক, এগুলো আমার কাছে কিছুই সেভ ছিল না। এবার আমি কোথায় লিখেও রাখি নাই। আমার যে এরকম হবে আমি তো কখনো ভাবিও নাই যে আমার চ্যানেলটা আমার হাত থেকে চলে যাবে, হ্যাক করে ফেলবে হ্যাকার, এটা তো আমি কখনো কল্পনাও করি না। সেক্ষেত্রে আমার আসলে প্রয়োজন আমি মনে করি না। আমাকে আমার হাজবেন্ড ওমান থেকে আসার পর থেকে বারবার বলছিল তোমার এটা সিকিউর করো, আরো বেশি স্ট্রং করো, বারবার ও আমাকে বলতো। ওই যে ব্যস্ততার কারণে আমি অত বেশি আর ওগুলা নিয়ে মাথা ঘামাইনি, ওগুলো নিয়ে আমি আর কোনো তেমন করিনি। তো যারা আসলে ইয়াতে মিডিয়াতে কাজ করেন তাদেরকে বলবো যে মানে এসবগুলো আপনারা খাতার মধ্যেও লিখে রাখবেন, কোথাও সেভ করে রাখবেন, যাতে করে আমার মতো প্রবলেমটা না হয়। পরে হচ্ছে ওরা ইউটিউব টিমের সাথে কথাবার্তা বলে আমার চ্যানেলের লিঙ্ক, তারপর বিভিন্ন তথ্য, ওগুলো সবই বের করে প্রায় 16 দিন সময় লেগেছে ওনাদের আমার চ্যানেলটা কন্ট্রোলে আনতে হ্যাকারের হাত থেকে। হ্যাকার বেশি প্রবলেম করেছে সেটা হচ্ছে আমার চ্যানেলটা ডিসেবল করে দিয়েছে, ডিলিট করে দিয়েছে, ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছে। তো সে কারণে একটু বেশি ওনাদের কষ্ট হয়েছে। ভাইয়াদেরকে আসলে আমি কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না। আমার কাছে এত বেশি ভালো লেগেছে যখন আমার চ্যানেলটা আমি ফিরে পেয়েছি, যেটার আশা আমি 1% করতে আমি ট্রাই করছি পাওয়ার জন্য। আমি আমার হাজবেন্ডকে বারবার বলছেন যেভাবে হোক আমার চ্যানেল লাগবে, চ্যানেল লাগবে, আমার চ্যানেল এটাই লাগবে। আমার ফ্যামিলি মেম্বাররা, আমার হাজবেন্ড সবাই বলছেন না তোমার অত পেলে পাবা, না পেলে নাই, তবে হচ্ছে তোমার নতুন চ্যানেলটা আলহামদুলিল্লাহ অনেক ভালো করছো তুমি, ইনশাআল্লাহ তুমি আরো ভালো করবা। আসলে নতুন চ্যানেলে নতুন করে শুরু করার ওখানে আমি অনেক সাড়া পাচ্ছি, ভালো সাড়া পাচ্ছি, তারপর ওই যে কষ্টটা আমার যাচ্ছে না, যে আমার এত বছরের একটা চ্যানেল আমি এত কষ্ট করে পরিশ্রম করে দাঁড় করিয়েছি, সেটা এক নিমিষে আসলে মানে পানির মধ্যে ডুবে যাবে, সেটা আমি আসলে এক মুহূর্তের জন্য চিন্তা করতে পারছিলাম না। তারপরও আমি যেটা পেয়েছি সেটা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমি শুকরিয়া আদায় করে কুল পাবো না। তো অনেকে বলছে সদকা দেওয়ার জন্য, ইনশাল্লাহ আমি সদকা দিব। এরপরে হচ্ছে ফকির মিসকিনদেরকে খাওয়ানোর জন্য, ওটাও আমি নিয়ত করেছি, ওটাও ইনশাল্লাহ আমি করব। তো আসলে কখন কি হয়ে যায় সেটা আসলে বোঝাটা মুশকিল। আর কারো যদি এরকম চ্যানেল নিয়ে প্রবলেম থাকে তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি ভাইয়াদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব, আপনারা চাইলে ভাইয়াদের কাছ থেকে হেল্প নিতে পারেন। আমার কাছে যতটুকু মনে হচ্ছে ওনারা অনেক ভালো কাজ করে। তার উপরে হচ্ছে যারা কিনা ফেক থাকে তারা অ্যাডভান্স নেয় কোনো কাজের ক্ষেত্রে, ওনারা তো আমার কাছ থেকে একটা পয়সাও অ্যাডভান্স নেয়নি, সেটা আমি তো আপনাদেরকে, আমি নিজে প্রমাণ আমি আপনাদেরকে বলছি যে ওনারা আমার কাছ থেকে একটা পয়সাও অ্যাডভান্স নেয়নি। ওনারা ফিক্স প্রাইজে কাজ করে, আমাকে জাস্ট এটা বলেছে 1 লাখ টাকা লাগবে, আমিও রাজি হয়েছি, ঠিক আছে সমস্যা নাই। আমি নিজ থেকেই বলেছি অ্যাডভান্স দিতে হবে কিনা, ওনারা বলে যে না ওনারা অ্যাডভান্স নেয় না, কাজ শেষে 24 ঘন্টার মধ্যে পেমেন্ট নেই। তো সেভাবে কাজ হয়েছে। তো ওনারা চ্যানেলটা আমাকে তালার অশেষ রহমতে ওনারা আমার চ্যানেলটা আমাকে ফিরিয়ে দিয়েছে। ওনাদেরও অনেক পরিশ্রম হয়েছে, 16 দিনে অনেক ট্রাই করেছে, অনেক কষ্ট করেছে। আর হচ্ছে যাদের কিনা ইউটিউব অনেকের বড় বড় পেজ চলে যায়, আবার এগুলো ফিরিয়ে আনে, যেমন যমুনা টিভিও কিন্তু
হ্যাক হয়ে গিয়েছিল, তারপরে আরও এরকম অনেক চ্যানেল হ্যাক হয়ে যায় যেগুলো কিনা আবার ফিরিয়ে আনে। তো আসলে ফিরিয়ে আনার ক্ষেত্রে যেটা হয় কি, ওই যে একটা ঝামেলা, তারপর ওই যে একটা কষ্ট, আপনার কাজের মধ্যে ব্যাঘাত, সব মিলে কিন্তু অনেক বেশি প্রবলেমের মধ্যে পড়ে যেতে হয়, এই আর কি। তো ওটাই, আপনাদের যদি ওরকম চ্যানেলের প্রবলেম থাকে তাহলে ভাইদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ওনারা যথাসাধ্য হেল্প করবে। আর আলহামদুলিল্লাহ ওনারা যথেষ্ট ভালো। আর যেসব তথ্যগুলা প্রয়োজন সেগুলো আপনারা কালেক্ট করে রাখবেন, কারণ অনেক সময় আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি তেমন কিছুই রাখিনি, জাস্ট হচ্ছে আমার চ্যানেলের লিঙ্কটাও আমার কাছে নাই, এরকম অবস্থা হয়েছে। আমার চ্যানেলের লিঙ্কটাও আমার কাছে সেভ ছিল না, ইউজার আইডিটাও সেভ ছিল না, কিছুই আমি আসলে ওভাবে রাখিনি। তারপরও যে আমার চ্যানেলটা উদ্ধার করতে পেরেছে, এটা আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি, এই আর কি। তো সবার একটা আসলে কৌতূহল জাগছে যে আমার কত টাকা খরচ হয়েছে চ্যানেল আনতে। তো এই আসলে টাকাটা, ওই যে বললাম শুরুতে, টাকাটা আসলে মেন বিষয় না, আমি যে আমার চ্যানেল পেয়েছি সেটাই হচ্ছে অনেক বড় বিষয়। এই তো সবাই দোয়া করবেন, সবাই আমার সাথে থাকবেন। এত বছর ধরে আপনারা সবাই আমার সাথে ছিলেন, সেই শুরু থেকেই এখনো আপনারা সবাই আমার সাথে আছেন। আমি শুধু এটাই চাই, আর বেশি কিছু চাই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।